প্রচেষ্টার পক্ষ থেকে প্রত্যেকটি স্টুডেন্টকে স্বাগত। আজকে যেটা নিয়ে আলোচনা করব, প্রাণী জগৎ। আমরা জীবকুলের শ্রেণীবিন্যাস জানি যে বিজ্ঞানী হুইটেকার 1969-এ জীবকুলকে 5টা রাজ্যে ভাগ করেছিলেন। তার মধ্যে একটা রাজ্য ছিল কি না অ্যানিমেলিয়া, বা সেটাকে আমরা বলছি কি অ্যানিম্যাল কিংডম বা প্রাণী জগৎ, যেখানে প্রাণী জগতের মধ্যে সমস্ত প্রাণীদেরকে রাখা হয়েছে। এখন এই প্রাণী জগতের আউটলাইন ক্লাসিফিকেশন পড়ব, আউটলাইন ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম। প্রাণী জগৎকে অ্যাকচুয়ালি প্রাণীরা সবাই হচ্ছে কি না বহুকোষী, তাই প্রাণী জগৎকে বা অ্যানিম্যাল কিংডম এটাকে আমরা মেটাজোয়াও বলতে পারি। এটাকে আমরা মেটাজোয়া। তো এই প্রাণী জগৎকে প্রথমে দুটো ডিভিশনে ভাগ করি। একটা হচ্ছে কি প্যারাজোয়া, এটা হচ্ছে এন্টেরোজোয়া। প্যারাজোয়া, এন্টেরোজোয়া। প্যারাজোয়া, এই প্যারা কথাটা মানে কি আধা, জোয়া কথাটা এসে গেছে থেকে জুন থেকে, জুন মানে অ্যানিম্যাল, তাহলে আধা অ্যানিম্যাল মানে জিনিসটা কীরকম দেখবে। প্যারামিলিটারি বলে, প্যারামিলিটারি ফোর্স আর মিলিটারি ফোর্স। মিলিটারি ফোর্স এয়ারফোর্স, আর্মি, নেভি, সেরকম প্যারামিলিটারি ফোর্স হচ্ছে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এগুলো হচ্ছে প্যারামিলিটারি ফোর্স মানে আধা সামরিক বলে। এখানেও তাই প্যারাজোয়া মানে অ্যানিম্যালের মতো বাট নট ট্রু অ্যানিম্যাল। কেন না প্যারাজোয়া মানে হচ্ছে টিস্যু অ্যাবসেন্ট, এদের কলাতন্ত্র গঠিত হয়নি, শুধুমাত্র বডিটা সেল নিয়ে তৈরি। তাই যদি শুধু সেল নিয়ে তৈরি হয়, কলা তৈরি না হয়, কলা না তৈরি হলে অঙ্গ তৈরি হবে না, অঙ্গ না তৈরি হলে তন্ত্র তৈরি হবে না, আর তন্ত্র তৈরি না হলে একটা অ্যানিম্যাল বডি কমপ্লিট হয় না, তাই তো। তার জন্যে এই প্যারাজোয়া একটা গ্রুপে ভাগ করা হয়েছে যে সমস্ত অ্যানিম্যালদের কি টিস্যু অ্যাবসেন্ট আছে তাদেরকে একটা ভাগের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্যারাজোয়া। তাহলে প্যারাজোয়া কথাটা মানে হচ্ছে টিস্যু অ্যাবসেন্ট। আর এন্টেরোজোয়া, এন্টেরো মানে যে পুরোপুরি সম্পূর্ণ, জোয়া মানে জুন, জুন মধ্যে থেকে সে অ্যানিম্যাল, তাহলে সম্পূর্ণ রূপে অ্যানিম্যাল মানে এটা কি উইথ টিস্যু, ওকে। এখন প্যারাজোয়ার মধ্যে আছে কি না আছে ফাইলাম পরিফেরা। পরিফেরা বলে একটা পর্ব আছে, আমরা লিনিয়ার হায়ারার্কিতে পড়ে এসেছি কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, 7টা স্টেপ ছিল লিনিয়ার হায়ারার্কিতে, 7টা স্টেপ ছিল। সেই স্টেপের মধ্যে এই যে কিংডম একটা কথা বলেছি, আর বললাম ফাইলাম, যে প্যারাজোয়ার আন্ডারে একটা মাত্র ফাইলাম আছে, নাম হচ্ছে পরিফেরা। তাহলে পরিফেরার মধ্যে কোনো টিস্যু ডেভেলপমেন্ট হয়নি, টিস্যু তৈরি হয়নি, শুধুমাত্র পরিফেরার অ্যানিম্যালদের শুধু দেহটা কোষ নিয়ে তৈরি, তাই এদেরকে প্যারাজোয়ার মধ্যে ফেলা হয়েছে। নেক্সট এন্টেরোজোয়া মানে হচ্ছে উইথ টিস্যু, যাদের টিস্যু তৈরি হয়ে গেছে তাদেরকে আমরা এন্টেরোজোয়ার মধ্যে ফেলেছি। এখন এন্টেরোজোয়াকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। কি না একটা হচ্ছে, এটা কিসের উপর ভিত্তি করে ভাগ করছি না টিস্যু লেয়ার, এখানে টিস্যু তৈরি হয়ে গেছে, তাহলে টিস্যু লেয়ারের প্রেজেন্সের উপর, প্রেজেন্স অফ টিস্যু লেয়ার, কটা টিস্যু লেয়ার আছে, তাহলে প্রেজেন্স অফ টিস্যু লেয়ার, টিস্যু লেয়ার কটা আছে সেটার উপর ভিত্তি করে এন্টেরোজোয়াকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, একটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক আর ট্রিপ্লোব্লাস্টিক। এখন ডিপ্লোব্লাস্টিক দেখো দুটো কথা, ডিপ্লো একটা ব্লাস্টিক, ব্লাস্টিক কথাটা মানে হচ্ছে টিস্যু লেয়ার, আর ডিপ্লো মানে 2, তাহলে যাদের দুটো টিস্যু লেয়ার তৈরি হয় কখন আমরা জানি যে টিস্যু লেয়ার তৈরি হয় ডিউরিং দ্য এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অ্যাট গ্যাস্ট্রুলা স্টেজ। যখন ভ্রূণের পরিস্ফুটন হয়
সেই ভ্রূণের পরিস্ফুটনের বিভিন্ন যে ধাপ আছে সেই ধাপের মধ্যে গ্যাস্ট্রুলা হচ্ছে একটা দশা, যে দশাতে এই টিস্যু লেয়ার বা জার্ম লেয়ার তৈরি হয়। সেই জার্ম লেয়ার বা টিস্যু লেয়ার আমরা জানি যে তিনটে হয়, একটা এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। তো যে সমস্ত অ্যানিমেলদের ক্ষেত্রে দুটি টিস্যু লেয়ার তৈরি হয়, যেমন এক্টোডার্ম আর এন্ডোডার্ম, এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম, এই দুটো যখন টিস্যু লেয়ার তৈরি হয় যাদের ক্ষেত্রে তাদেরকে আমরা বলবো ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল। ট্রিপ্লোপ্লাস্টিক, ট্রিপ্লো মানে 3 আর প্লাস্টিক মানে টিস্যু লেয়ার। তাহলে যে সমস্ত অ্যানিমেলদের ক্ষেত্রে তিনটেই টিস্যু লেয়ার তৈরি হয়, কি কি? একটো, এন্ডো, মেসো। একটো, এন্ডো অ্যান্ড মেসোডার্ম, তিনটে টিস্যু লেয়ার যখন তৈরি হয় তাদেরকে আমরা বলবো কি? ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল। তাহলে ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল তাদের কি বলবো? যে সমস্ত অ্যানিমেলদের এমব্রায়োনিক ডেভেলপমেন্টের গ্যাস্ট্রুলা দশাতে এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম দুটো টিস্যু লেয়ার তৈরি হয় তাদেরকে বলবো কি? ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল। ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল কাদেরকে বলবো? না, যে সমস্ত অ্যানিমেলদের এমব্রায়োনিক ডেভেলপমেন্টের বা ভ্রূণের পরিস্ফুটনের গ্যাস্ট্রুলা দশায় তিনটে টিস্যু লেয়ারই তৈরি হয়, যেমন একটো, এন্ডো অ্যান্ড মেসো, তাদেরকে আমরা বলবো কি? ডিপ্লোপ্লাস্টিক। এখন ডিপ্লোপ্লাস্টিক কারা? ডিপ্লোপ্লাস্টিক হচ্ছে দুটো ফাইলাম আছে, এরা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক ফাইলাম নিডারিয়া, ফাইলাম নিডারিয়া আর ফাইলাম টিনোফোরা। ফাইলাম নিডারিয়া, ফাইলাম টিনোফোরা, এই দুটো ফাইলাম হচ্ছে ডিপ্লোপ্লাস্টিকের আন্ডারে। ডিপ্লোপ্লাস্টিক, এখন ডিপ্লোপ্লাস্টিক হচ্ছে এদেরকে আবার তিনটে ভাগে ভাগ করতে পারি। কিসের উপর ভিত্তি করে? না, প্রেজেন্স অফ বডি ক্যাভিটি, সিলোম, প্রেজেন্স অফ ট্রিপ্লোপ্লাস্টিক, ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল। এই ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমেলকে তিনটে ভাগে ভাগ করছি। কিসের উপর ভিত্তি করে? না, প্রেজেন্স অফ সিলোমের উপর, প্রেজেন্স অফ সিলোম। একটা হচ্ছে আসিলোমাটা, একটা হচ্ছে সিউডোসিলোমাটা, এটা হচ্ছে সিলোমাটা। তাহলে দেখো, আসিলোমাটা মনে রাখবে, বায়োলজিক্যাল টার্মের আগে যদি কোনো দিন এ বা এন থাকে তার মানে সেই জিনিসটা নাই, মানে অ্যাবসেন্ট। দেখো, আসিলোমাটা, মানে, তাহলে এ মানে কি বলেছি? উইথাউট। ওকে, তাহলে সিলোমাটা মানে সিলোম, তাহলে উইথাউট সিলোম। আসিলোমাটা কথাটা মানে হচ্ছে উইথাউট সিলোম। যাদের সিলোম নেই তাদেরকে আমরা আসিলোমাটার মধ্যে ফেলেছি। সিউডোসিলোমাটা মানে যাদের সিউডোসিল আছে, সিউডোসিল। সিউডোসিল কি? না, সিউডোসিলটা হচ্ছে একটা ছদ্মগহ্বর। সিউডোসিলের বাংলা হচ্ছে ছদ্মগহ্বর। এটা কি না পরের ক্লাসে বলবো। সিউডোসিল যার আছে তাদেরকে আমরা বলবো সিউডোসিলোমাটা। সিলোমাটা যাদের কি আছে? ট্রু সিলোম আছে, ট্রু সিলোম, ট্রু সিলোম প্রেজেন্ট। এখন ট্রু সিলোম আর সিউডোসিলোম কি বলে দিই একটু, যে ট্রু সিলোম, সিলোম কথাটা মানে হচ্ছে বডি ক্যাভিটি। কি বডি ক্যাভিটি? না, সেকেন্ডারি বডি ক্যাভিটি। তাহলে হোয়াট ইজ প্রাইমারি বডি ক্যাভিটি? না, প্রাইমারি বডি ক্যাভিটি ইজ দ্য গাট, জিইউটি। এই যে এলিমেন্টারি ক্যানেল, আমাদের যে এলিমেন্টারি ক্যানেল আছে, এলিমেন্টারি ক্যানেলের যে চেম্বারটা, ভিতরে আমার যে খাবারটা যাচ্ছে যে চেম্বারের মধ্য দিয়ে, সেই চেম্বারটা ভ্রূণের পরিস্ফুটনের সময় ফার্স্ট সৃষ্টি হয়, তার জন্য এটাকে বলি আমরা প্রাইমারি ক্যাভিটি। তাহলে প্রাইমারি ক্যাভিটি তৈরি হয়ে গেছে আগে, তারপরে এরপরে যদি কোনো ক্যাভিটি তৈরি হয়, দেহ গহ্বর তৈরি হয়, তখন তাকে আমরা বলবো সেকেন্ডারি বডি ক্যাভিটি, দ্যাট ইজ কল সিলোম। এবং ট্রু সিলোম আর সিউডোসিলোম তখনই বলবো ওই যে সেকেন্ডারি বডি ক্যাভিটিটার যদি দু সাইডেই বা সেকেন্ডারি বডি ক্যাভিটিটাকে ঘিরে মেসোডার্ম থাকে, উভয় দিকেই, ভিতরে বাইরে দুদিকেই মেসোডার্ম থাকে, তখন তাকে আমরা বলবো ট্রু সিলোম। আর যদি ওই সেকেন্ডারি বডি ক্যাভিটিটার ভিতর দিকে এন্ডোডার্ম, বাইরের দিকে মেসোডার্ম থাকে, তখন তাকে আমরা বলবো সিউডোসিলোম। যদি দুই দিকেই মেসোডার্ম থাকে তখন ট্রু সিলোম, যদি একদিকে মেসোডার্ম একদিকে এন্ডোডার্ম থাকে তখন তাকে আমরা বলবো সিউডোসিলোম। তাহলে যাদের সিউডোসিলোম আছে তাদেরকে সিউডোসিলোমাটা, আর যাদের ট্রু সিলোম আছে তাদেরকে বলবো সিলোমাটার মধ্যে। এখন অ্যাসিলোমেট কারা, মানে সিলোম অ্যাবসেন্ট কারা? ফাইলাম
ফাইলাম প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। সিউটোসিলোমেট কারা? ফাইলাম অ্যাস্কেলমিনথেস। আগে এটা নিমাটহেলমিনথেস বললে হতো, এখন এটাকে নাম চেঞ্জ করে অ্যাস্কেলমিনথেস। এখন সিলোমেট কারা? একদম ফাইলাম অ্যানিলিডা টু একদম ফাইলাম কর্ডাটা, ফাইলাম অ্যানিলিডা টু ফাইলাম কর্ডাটা। প্রত্যেকেই সিলোম, তাদের মধ্যে কি আছে? ট্রুসিলোম আছে, তাই এরা সিলোমাটার মধ্যে পড়ে। তাহলে দেখো, ট্রিপ্লোপ্লাস্টিক মানে বলেছিলাম যাদের 3টা টিস্যু লেয়ার তৈরি হয়। তা ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমেলদের সিলোমের উপর ভিত্তি করে 3টে ভাগে ভাগ করলাম, অ্যাসিলোমাটা, সিউডোসিলোমাটা, সিলোমাটা। অ্যাসিলোমাটা মানে বললাম উইথাউট সিলোম, কার না? প্লাটিহেলমিনথেস। সিউডোসিলোমাটা কারা? যাদের সিউডোসিল আছে, ছদ্ম দেহগহ্বর আছে, কারা? অ্যাস্কেলমিনথেস। সিলোমাটা কারা? যাদের ট্রুসিলোম আছে। ট্রুসিলোম আছে কাদের? ফাইলাম অ্যানিলিডা, ফাইলাম আর্থ্রোপোডা, ফাইলাম মোলাস্কা, ফাইলাম ইকাইনোডার্মাটা, ফাইলাম কর্ডাটা। তার মানে ফাইলাম অ্যানিলিডা টু ফাইলাম কর্ডাটা সবাইকার কি আছে? ট্রুসিলোম থাকার জন্য এদেরকে আমরা সিলোমাটার মধ্যে রাখি। নেক্সট ফাইলাম কর্ডাটা। এই কর্ডাটার যদি আমি আউটলাইন ক্লাসিফিকেশন দেখি, ফাইলাম কর্ডাটাকে প্রথমে 2টো ডিভিশনে ভাগ করি। কি না? একটা হচ্ছে অ্যাক্রেনিয়াটা বা প্রোটোকর্ডাটা, আর এটা হচ্ছে কি? ক্রেনিয়াটা বা ইউকর্ডাটা। প্রোটোকর্ডাটা আর ইউকর্ডাটা, অ্যাক্রেনিয়াটা বা ক্রেনিয়াটা। মানে এদেরকে আরেকটা নাম বলা হয় লোয়ার কর্ডেটস। এটা হচ্ছে হায়ার কর্ডেটস অর হায়ার কর্ডেটস। ওকে, তাহলে অ্যাক্রেনিয়াটা কাদেরকে বলতো? অ্যাক্রেনিয়াটা বলেছি, বায়োলজিক্যাল কোনো টার্মের আগে এ থাকলে মানে নাই। তাহলে অ্যাক্রেনিয়াটা মানে ক্রেনিয়াটা এসছে কোথা থেকে? ক্রেনিয়াম থেকে। হোয়াট ইজ ক্রেনিয়াম? ক্রেনিয়াম স্কাল। আমরা ইংরেজিতে বলি স্কাল, বাংলায় বলি খুলি, ইংরেজি বলি স্কাল, বায়োলজিক্যালি এর নাম ক্রেনিয়াম। কত সুন্দর একটা গল্প। বাংলায় বললে খুলি, ইংলিশে বললে স্কাল, বায়োলজিক্যালি এর নাম ক্রেনিয়াম। ওকে, তাহলে এই যে স্কাল বা ক্রেনিয়াম, তাহলে যে সমস্ত অ্যানিমালদের ক্রেনিয়াম সৃষ্টি হয়নি বা স্কাল সৃষ্টি হয়নি তাদেরকে আমরা অ্যাক্রেনিয়াটের মধ্যে ফেলেছি। তাদেরকে আমরা প্রোটোকর্ডেটস বলছি, মানে আদি কর্ডেটস, ঠিক আছে। আর লোয়ার কর্ডেটস, আদি মানে হচ্ছে এরা অনুন্নত, লোয়ার কর্ডেটস মানে এখানে হচ্ছে অনুন্নত কর্ডেটস। ক্রেনিয়াটা মানে ক্রেনিয়াম প্রেজেন্ট। তাহলে উইথাউট ক্রেনিয়াম, এটা কথাটা এটা কি আছে না? উইথাউট ক্রেনিয়াম বা স্কাল। আর এটা কি? উইথ ক্রেনিয়াম। তাই এদেরকে আমরা কি বলেছি? ক্রেনিয়াটা। বা দেখো ইউকর্ডাটা, বায়োলজিক্যাল কোনো টার্মের আগে যদি ইউ থাকে, ইউ কথাটা মানে হচ্ছে ট্রু, তাহলে ট্রু কর্ডেটস মানে এরাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃত কর্ডেটস বা হায়ার কর্ডেটস, উন্নত কর্ডেটস। তাহলে ইউ থাকা মানে হচ্ছে ট্রু। প্রোটো কথাটা মানে কি? প্রোটো মানে হচ্ছে আদি, প্রিমিটিভ, ঠিক আছে। আর কি কথাটা মানে কি? প্রিমিটিভ। এরকম বায়োলজিক্যাল টার্মের ছোট ছোট যে সাফিক্স টেফিক্সে লাগানো থাকে সেগুলোর মানে জানলেই, মিনিং জানলেই কিন্তু টার্মগুলো ইজি হয়ে যায়। তাহলে আমরা ফাইলাম কর্ডাটাকে এখনো পর্যন্ত 2টো ভাগে ভাগ করছি, একটা অ্যাক্রেনিয়াটা, একটা ক্রেনিয়াটা। এই অ্যাক্রেনিয়াটার আন্ডারে আছে 2টো সাব ফাইলাম। কি বললাম? ফাইলামের নিচে গিয়ে থাকে সাব ফাইলাম বা উপপর্ব। সাব ফাইলাম ইউরোকর্ডাটা, সাব ফাইলাম সেফালোকর্ডাটা। আগে এর 3টে সাব ফাইলাম বলা হতো, যে অ্যাক্রেনিয়াটের আন্ডারে 3টা সাব ফাইলাম আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর একটা সাব ফাইলাম বলা হতো হেমিকর্ডাটা।
বাট দেখা গেছে হেমিকডাটান অ্যানিমেলদের মধ্যে কডাটান ফিচার্সের থেকে ইনভার্টিব্রেট ফিচার্সের সিমিলারিটি অনেক বেশি। তাই এই সাবফাইলাম হেমিকডাটাকে তুলে নিয়ে গিয়ে একটা সেপারেট ইনভার্টিব্রেট ফাইলাম, যেমন ওই অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা এই কারণে আমরা দেখেছি, সেরকম এই হেমিকডাটাকে তুলে নিয়ে গিয়ে ওই সেপারেট ইনভার্টিব্রেট ফাইলামের মধ্যে রাখা হয় এখন রিসেন্ট স্টাডিতে। ক্রেনিয়াটার মধ্যে একটাই সাবফাইলাম আছে, নাম ভার্টিব্রাটা। এখন এই ইউরোকডাটা, সেফালোকডাটা, ভার্টিব্রাটা নামগুলো কিসের থেকে হয়েছে না, কডাটান একটা ফিচার্স আছে প্রেজেন্স অফ নোটোকড, নোটোকডের উপস্থিত আছে। কডাটার 4টে মূল বৈশিষ্ট্য, একটা নোটোকড উপস্থিত, নার্ভকড উপস্থিত, গলবেলীয় ফুলকাছিদ্র বা ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস উপস্থিত, আর কি আছে না পোস্ট অ্যানাল টেল। তাহলে নোটোকড, নার্ভকড, গলবিলীয় ফুলকাছিদ্র আর পোস্ট অ্যানাল টেল, এই 4টা বৈশিষ্ট্য হচ্ছে কডাটার মূল বৈশিষ্ট্য। তার মধ্যে বললাম প্রেজেন্স অফ নোটোকড। এখন এই নোটোকডের উপর ভিত্তি করে আমার ফাইলাম কডাটাকে দেখো 3টে সাব ফাইলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে বলতে পারি ফাইলাম কডাটার কটা সাব ফাইলাম আছে, 3টা। কি ইউরোকডাটা, সেফালোকডাটা আর হচ্ছে ভার্টিব্রাটা। ওকে, কিসের উপর ভিত্তি করে ভাগগুলো করলাম না নোটোকডের নেচারের উপর, নোটোকডের পরিস্থিতির উপর। কীরকম ইউরোকডাটা বলে যে সমস্ত অ্যানিমেলদের নোটোকডটা কী ছিল না তোমার লার্ভাদশাতে কী ছিল না শুধুমাত্র লেজ, মানে নোটোকডটা শুধুমাত্র লেজ অঞ্চলে সীমাবদ্ধ আছে। ইউরোকডাটা দেখো, ইউরো কথাটা মানে এখানে টেল, লেজ, কডাটা মানে বলো নোটোকড। তাহলে যে সমস্ত অ্যানিমেলসের ক্ষেত্রে নোটোকডটা শুধুমাত্র কোথায় আছে, লেজ অঞ্চলে, কখন লার্ভা দশাতে কী আছে, লেজ অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ আছে। আস্তে আস্তে যখন অ্যাডাল্টে কনভার্ট হয়ে যায় তখন নোটোকডটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়। তাহলে ইউরোকডাটান নামটা এই জন্যই এসছে যে সমস্ত কডাটান অ্যানিমেলদের ক্ষেত্রে নোটোকডটা অনলি এক্সিস্ট উইথিন দ্য টেল রিজিয়ন, মানে লেজ অঞ্চলের মধ্যে আছে, তার জন্য এদেরকে নাম দেওয়া হয়েছে কি ইউরোকডাটা। ইউরো মানে টেল বলেছি। আর সেফালোকডাটা, সেফালো কথাটা মানে হচ্ছে হেড, সেফালিক রিজিয়ন মানে হেড রিজিয়ন। তাহলে সেফালো কথাটা মানে হচ্ছে হেড, তাহলে কডাটা মানে বলেছি কি নোটোকড, প্রেজেন্স অফ নোটোকড। তাহলে যে সমস্ত কডাটান অ্যানিমেলদের ক্ষেত্রে তোমার নোটোকডটা হেড টু টেল, একদম হেড টু টেল অবধি এক্সটেন্ড থাকে, বিস্তৃত থাকে, তাদেরকে বলবো কি সেফালোকডাটা। তাহলে যে সমস্ত অ্যানিমেলদের ক্ষেত্রে নোটোকড হেড টু টেল অবধি বিস্তৃত তাদেরকে বলবো সেফালোকডাটা। আর নেক্সট আছে কি ভার্টিব্রাটা, যখন নোটোকডটা ভার্টিব্রাল কলামে রূপান্তরিত হয়ে গেছে। আমাদের যে মেরুদণ্ড বলি বা ভার্টিব্রাল কলাম, এটা কিসের রূপান্তর, নোটোকডের রূপান্তর। আর ভার্টিব্রাল কলামের মধ্যে আছে, আমরা জানি যে এই ভার্টিব্রাল কলাম সৃষ্টি হয়েছে কিসের কারণে, কারণ প্রোটেকশন দেওয়া যায়। কাকে প্রোটেকশন দেওয়ার জন্য, স্পাইনাল কর্ডকে প্রোটেকশন দেওয়ার জন্য। আমাদের ব্রেন থেকে শুরু হয়ে গিয়ে স্পাইনাল কর্ডে রূপান্তরিত হয়েছে। ব্রেনকে প্রোটেকশন কে দেয়, স্কাল। স্পাইনাল কর্ডকে প্রোটেকশন কে দেয় না ভার্টিব্রাল কলাম। এই ভার্টিব্রাল কলাম তৈরি হয় কিসের কোথা থেকে না নোটোকড থেকে, ঠিক আছে। তাহলে নোটোকড ট্রান্সফর্ম ইনটু ভার্টিব্রাল কলাম, যাদের ক্ষেত্রে তাদেরকে বলবো কি ভার্টিব্রাটা। এই যে ভার্টিব্রাল কলাম আছে যার, তার জন্য নাম হচ্ছে ভার্টিব্রাটা। ওকে, তাহলে ফাইলাম কডাটার 3টা সাব ফাইলাম দেখলাম, ইউরোকডাটা, সেফালোকডাটা, ভার্টিব্রাটা। ওকে, এখন এই যে ভার্টিব্রাটা, সেই ভার্টিব্রাটার আবার ভাগ আছে। তাহলে এবার নেক্সট বললাম কি সাবফাইলাম ভার্টিব্রাটাকে আবার ভাগ করা হয়। দেখো সাবফাইলাম ভার্টিব্রাটাকে 2টো ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে অ্যাগনাথা, এটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। দেখো অ্যাগনাথা, মানে বলেছি কি উইথাউট, আর ন্যাথোজ, নাথাটা এসছে ন্যাথোজ থেকে। ন্যাথোজ কথাটা মানে হচ্ছে কি চোয়াল। তাহলে অ্যাগনাথা কাদেরকে বলবো না, যাদের ক্ষেত্রে নেই, অ্যাবসেন্ট, লেস অ্যানিমেলদেরকে আমরা অ্যাগনাথার মধ্যে ফেলবো। নেক্সট দেখো ন্যাথোস্টোমাটা। তাহলে ন্যাথোস কথাটা মানে কি দেখলাম, ন্যাথোস কথাটা মানে স্টোমাটা কথাটা মানে হচ্ছে মাউথ। তাহলে মাউথের মধ্যে আছে, তার মানে প্রেজেন্ট, তাহলে এটা হচ্ছে অ্যাবসেন্ট, উইথাউট অ্যাগনাথা, উইথ মানে হচ্ছে ন্যাথোস্টোমাটা। এখন উইথাউট আর কার একটা ক্লাস আছে,
একটা ক্লাস আছে, সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা, এই সাইক্লোস্টোমাটা যে ক্লাস, সেটার মধ্যে কোনো জ থাকে না মাউথের মধ্যে, তার জন্য এদেরকে একনাথের মধ্যে ফেলা হয়েছে। ন্যাথোস্টোমাটাকে আবার দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে পিসেস, একটা হচ্ছে টেট্রাপোডা। টেট্রাপোডা, পিসেস কথাটা মানে কি? পিস, PISC, পিস। পিস কথাটা মানে হচ্ছে ফিস। এটা ভালো, ফিসের ভালো নাম হচ্ছে পিস। তো ফিস যখন আমরা কালচার করি, সেই কালচারটাকে আমরা বলি পিসি কালচার। আর ফিশারি, অনেকের একটা কনসেপ্ট ভুল আছে। ফিশারি মানে হচ্ছে যেখানটাতে ফিশ কালচার করা হয় সেই হ্যাচারি, ফিশারি। সেরকম মুরগির হ্যাচারি বলি না, মানে যেখানে মুরগি কালচার করা হচ্ছে সেই জায়গাটাকে বলছি আমরা হ্যাচারি। সেরকম যেখানে ফিশ কালচার করে সেটা হচ্ছে ফিশারি। আর পিসি কালচার হচ্ছে ফিশ কালচারের যে সায়েন্টিফিক ওয়েতে আমরা ফিশ কালচার করছি, সেই কালচারটাকে আমরা বলি পিসি কালচার। তাহলে সেইখান থেকে এসছে পিসেস। এই পিসেসের মধ্যে দুটো ক্লাস আছে, একটা হচ্ছে কন্ড্রিকথিস আর একটা হচ্ছে অস্টিকথিস। এখানে লিখছি। তাহলে পিসেসের মধ্যে একটা ক্লাস কন্ড্রিকথিস আর একটা ক্লাস হচ্ছে অস্টিকথিস। কন্ড্রিকথিস কথা মানে কন্ড্রো, কন্ড্রো কথাটা মানে কি? কার্টিলেজ। ইকথিস, ICHTHYS, ইকথিস কথাটা মানে হচ্ছে কি? ফিশ। ইকথিওলজি, ফিশ সম্পর্কে স্টাডিটাকে আমরা বলি ইকথায়োলজি বা ইকথিওলজি। তাহলে ইকথিস কথাটা মানে হচ্ছে ফিশ, কন্ড্রো কথাটা মানে হচ্ছে কার্টিলেজ। তাহলে কন্ড্রিকথিস কথাটা মানে কি? কার্টিলেজেনিয়াস ফিশ বা তরুণাস্থিযুক্ত মাছ। অস্টিকথিস, অস্টি, অস্টিও এসছে কিসের থেকে? অস্টিও থেকে। অস্টিও কথাটা মানে হচ্ছে কি? বোন বা অস্থি। আর ইকথিস মানে কি? ফিশ বা মাছ, তাহলে অস্থিযুক্ত মাছ। তাহলে এই কন্ড্রিকথিস, অস্টিকথিস মানে হচ্ছে তরুণাস্থিযুক্ত মাছ এবং অস্থিযুক্ত মাছ। এরা কোথায়? পিসেসের মধ্যে পড়লো। এরা তো ফিশ, এটা হচ্ছে তরুণাস্থিযুক্ত ফিশ, এটা হচ্ছে অস্থিযুক্ত ফিশ। এরা কার মধ্যে পড়ে? না পিসেসের মধ্যে পড়ে। আর টেট্রাপোডা, টেট্রাপোডা কথাটা মানে কি? টেট্রা মানে 4, পোডা কথা এসছে পোডোস থেকে। পোডোস মানে ফুট, তা যার 4টে ফুট আছে। ফুট মিনস এখানে লিমস, অ্যাকচুয়ালি লিমস বলা হয়। ফুট মানে আমরা অনেকে বুঝি যে ফুট মানে পা। তাহলে স্যার আমাদের তো দুটো পা আছে, তাহলে আমরা টেট্রাপোডার মধ্যে পড়বো? ইয়েস পড়বো, কারণ আমাদের হাত পা এগুলোকে আমরা লিমস বলি। ঠিক আছে, বায়োলজিক্যালি এগুলোকে আমরা বলি লিমস। তবু এখানে আমাদের দুটো ভাগ করে দিয়েছে, হাত অ্যান্ড পা। সেরকম এখানে পক্ষীও আছে, তাহলে স্যার পক্ষী তো দুটো পা, তাহলে এরা কী করে টেট্রাপোডার মধ্যে পড়ে? এই টেট্রাপোডার মধ্যে আছে। তাহলে টেট্রাপোডা মানে কি বলুন? চতুষ্পদী। টেট্রা মানে 4, পোডা মানে হচ্ছে পোডোস মানে ফুট বা লিমস। তাহলে 4 লিম্বড অ্যানিম্যাল। কারা কারা আছে? না অ্যাম্ফিবিয়া আছে, ক্লাস অ্যাম্ফিবিয়া, ক্লাস রেপটিলিয়া, উপরে লিখছি। ক্লাস অ্যাম্ফিবিয়া, ক্লাস রেপটিলিয়া, ক্লাস অ্যাভিস, ক্লাস ম্যামালিয়া। ওকে, তাহলে দেখো অ্যাভিসের তো দুটো পা, বলতেই পারে স্যার কী করে টেট্রাপোডার মধ্যে পড়ে? অ্যাভিসের দুটো পা থাকলে দুটো তো ডানা আছে, এই ডানাগুলো হচ্ছে অগ্রপদের রূপান্তর। অগ্রপদ মানে 4 লিম্ব কনভার্ট হয়ে গেছে কিসে? উইংসে, তাই আমরা এগুলোকে লিম্ব বলি। তাহলে যার 4 লিম্ব আছে, যার 4টে লিম্ব আছে, তাদেরকেই আমরা টেট্রাপোডার মধ্যে পড়বো। সেটা অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। এখন স্যার সাপ তো রেপটিলিয়া, সরীসৃপ, তা সাপের তো পা নেই, দ্যাট ইজ এক্সেপশনাল। কিছু অ্যাম্ফিবিয়া আছে, একটা অ্যাম্ফিবিয়া আছে লিমলেস অ্যাম্ফিবিয়া, ইকথায়োফিস বলে একটা অ্যাম্ফিবিয়া আছে, তার কোনো লিম্বই থাকে না। এগুলো এক্সেপশনাল, প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু ব্যতিক্রম থাকেই। তো এখানে সাপ হচ্ছে ব্যতিক্রম, যার কোনো লিম্ব নেই। আর অ্যাম্ফিবিয়ার মধ্যে ইকথায়োফিস লিমলেস অ্যাম্ফিবিয়া আছে, তার কোনো লিম্ব নেই, ওটা ব্যতিক্রম ব্যাপার। দ্যাটস অল অ্যাবাউট আউটলাইন ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম। থ্যাংক ইউ।